প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি আনি রেশমা। দর্শক, আমরা আজকে দেখব মজাদার একটি ডিজার্ট, সেটা হলো ইয়োগার্ট কেক ডিলাইট। দেখে নিই ইয়োগার্ট কেক ডিলাইট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ইয়োগার্ট কেক ডিলাইট: প্রসেস মিল্ক পরিমাণ মতো, চায়না গ্রাস আধা কাপ, চিনি 1.5 কাপ, কনডেন্সড মিল্ক 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, টক দই 2 কাপ, জেলি পরিমাণ মতো, কেক পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ পেয়ে যাব পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে আমার অর্ডার কিন্তু ডান হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার বাজার চলে আসবে আমার কাছে। এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী আনিকা। হ্যালো। হ্যালো আপু, কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে এখানে পেয়ে আমি খুব খুশি। আমি অনেক খুশি, এত সুন্দর একটা আয়োজন আসতে পেরেছি পান্ডা মার্টে, এবং অনেক মজার মজার রান্নাবান্না হবে, মজার মজার খাওয়া দাওয়া হবে। আমি অনেক ক্ষুধার্ত, সো চলেন তাড়াতাড়ি শুরু করি। আচ্ছা, আপনার কি ডেজার্ট ভালো লাগে? অনেক। কি কি ডেজার্ট ভালো লাগে আপনার? এনিথিং, লাইক আমার সবচেয়ে ফেভারিট ডেজার্টের মধ্যে হচ্ছে কাস্টার্ড। আমি এটা খুবই বানাই এবং আমি বাড়িতে বানিয়ে খেতে অনেক ভালোবাসি, এবং সবাইকে আমি অলওয়েজ কাস্টার্ডই বানিয়ে বানিয়ে বেশি বেশি খাওয়াই। এবং এনি কাইন্ড অফ ডেজার্টস, আমার ডেজার্ট অনেক পছন্দ। হ্যাঁ, তো ইয়োগার্ট কেক ডিলাইট এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে সবই কিন্তু আমি পান্ডা মার্ট অর্ডার দিয়ে দিয়েছি এবং আমার ডেলিভারি চলে এসেছে। ও ওয়াও, পান্ডা মার্ট ইজ টু ফাস্ট, টু ফাস্ট। পান্ডা মার্ট থেকে ওয়ালাইকুম আসসালাম, চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ইয়েই, সব ইনগ্রেডিয়েন্টস চলে আসছে, রাইট? চলে এসেছে। আমি এখন রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। লেটস গো। আনিকা আপু, সবকিছু তো রেডি হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। এখন আমরা রান্না শুরু করে দিই। প্লিজ, আমি বুঝতে পারছি কি হতে যাচ্ছে। চুলাটা জ্বালিয়ে নিলাম প্রথমেই। ওকে, এখানে রেডিউস করা দুধ আছে, আপনি যদি একটু চামচ দেন আমাকে। হ্যাঁ শিওর। এটা আপাতত নেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ইয়েস, না সবগুলো একই সাইজেরই। হ্যাঁ, দুধটাকে আমি একটু রেডিউস করে নিয়েছি। ওকে ওকে। এবং এখানে আমি দিয়ে দেবো চায়না গ্রাস ভেজানোটা। এটা প্রায় চায়না গ্রাস সবাই তো চেনে এখন, এটা খুবই আসলে ব্যবহৃত হয় সব ডেজার্টে। এটা দিলে যেটা হয় জমে যায়, জমার পাথে। তো এই চায়না গ্রাসটা আমি আধা ঘন্টা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি আমার এটা সেদ্ধ হয়ে যায়। আমি না এই চায়না গ্রাস ইউজ করার পদ্ধতিটা জানতাম না, এটা এখন আপনার কাছ থেকে শিখে নিলাম। হ্যাঁ, চায়না গ্রাস অনেকে সরাসরি দিয়ে দেয়, তখন হয় কি গলে যেতে অনেক সময় নেয়। তাহলে এটা রান্না করার সময় আমি দিব? হ্যাঁ, আমরা যখন চায়না গ্রাসটা রান্না করব কোনো ডেজার্টে দিব জমানোর জন্য, এর আগে করবো কি হালকা বা একটু গরম পানিতে রেখে দেব, ভিজিয়ে আধা ঘন্টা 20 মিনিট রাখলেও চলবে। তারপরে তখন যখন আমি দুধের সাথে দিব তখন কিন্তু এটা তাড়াতাড়ি গলে যাবে, নাহলে অনেক সময় নেয়। ওকে ওকে। আর যেহেতু এটা ডেজার্ট, আমরা এখন একটু চিনি দিতে হবে। প্রায় এখানে 1.5 কাপের মতো আছে। কনডেন্সড মিল্ক। ওফ ওয়াও। হ্যাঁ, যেহেতু এটা ডেজার্ট, সবকিছু আপনার এরকম একটু একটু আলাদা হতেই হবে। এখন আপু যেটা করব, আমি দিয়ে নিচ্ছি আপু কর্নফ্লাওয়ারটুকু, এবং এখানে একটু পানি দেবো আমি। ব্যাস, ইনাফ। এখন এটা ফুটে উঠতে যতটুকু সময় লাগে। আচ্ছা আপু, আপনি তো গান করেন, সঙ্গীত শিল্পী, সবাই আপনাকে খুব চেনে। গানটাকে আপনি ছোটবেলা থেকেই করেন? হ্যাঁ, ওভাবে না, আসলে সত্যি কথা বলতে আমার বাবা একজন মিউজিশিয়ান ছিলেন, বাবার একটা ব্যান্ড ছিল। বাবার নাম হচ্ছে মইনুদ্দিন আহমেদ এবং বাবার ব্যান্ডের নাম ছিল জেমিং ব্যান্ড। বাবারা চট্টগ্রামে বেশ অনেক বছর ধরে ব্যান্ড করেছে এবং অনেক পপুলার একটা ব্যান্ড ছিল জেমিং। তো যেটা হয় যে আমার কখনোই ওভাবে কোনো পরিকল্পনাও ছিল না যে মিউজিক নিয়ে আমি সামনে আমার ক্যারিয়ারটা করব। তো আমি পড়াশোনার মধ্যে দিয়েই ছিলাম। তো একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে আমার মিউজিকের জার্নিটা শুরু হয়। এবং পড়াশোনা শেষ করি, প্রথমে শেষ করার পরে তারপরে আমি, যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে, অ্যাজ ইউ নো দ্যাট, সো এরপরে ঢাকায় আসি। ঢাকায় আসার পরে তারপর মনে হলো যে না, হয় না যে আমাদের সবারই একটা ধারণা আছে, মানে আমরা সবাই ভাবি আচ্ছা মেয়ে কি করে, মিউজিশিয়ান, বা ছেলে কি করে, মিউজিশিয়ান, বা সে কি করে, মানে সবাই মনে করে কি চাকরি করাটা বা ব্যবসা করাটা একটা কাজ, এবং এটাতেই একটা মানুষের মনে হয় প্রপার
আর্নিংটা হয়, বাট আপনি যে মিউজিক করেও আপনি অনেক ভালো একটা সুন্দর জীবন কাটাতে পারবেন, এটা অনেকের ধারণা নেই। তবে আমি আজকে এই বিষয়ে বলতে চাই যে আমরা যারা আর্টিস্টরা আছে, আমরা যারা মিউজিশিয়ানস আছে, আলহামদুলিল্লাহ আমরা সব কিছু সুন্দরভাবে করে, আমরা সব কিছু সুন্দরভাবে সামনের দিকে এগোচ্ছি। সো ইয়া, এটাই আমার জার্নি। অলমোস্ট মনে হয়ে গেছে, বলক চলে এসেছে। হ্যাঁ, বলক চলে এসেছে, এটা একদম ঘন হয়ে সেট হয়ে যাচ্ছে। তার আগে আমি যেটা করব, এখানে দিয়ে দেব ইয়োগার্ট। ও নাইস, ওকে। ইয়োগার্টটাকে আমরা মানে জাস্ট করার সময়, কুক করার সময় দিয়ে দিব? হ্যাঁ, ইয়োগার্টটা দেওয়ার আগে আমার চুলাটাকে নিভিয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমাকে একটু বলুন, এটা টক দই দিচ্ছি আমরা নাকি মিষ্টি? টক দই দিচ্ছি। টক দই দিচ্ছি কারণ এখানে অলরেডি সুইট আমি দিয়েছি, প্রচুর সুইট আছে। তো টক দইটা দিলে কি হবে, সুইটের সাথে একটা সোর একটা টেস্ট আসবে ইয়োগার্ট। মানে এইটা আমার খুব প্রিয় একটা ডেজার্ট। এটা আরো একটু ঘন করবে এই জিনিসটাকে, বিকজ আমরা চায়না গ্রাসও ইউজ করেছি। চায়না গ্রাস দেওয়ার কারণে এটা জমে যাবে ইয়োগার্টের সহ, তখন হবে কি খেতে খুব ভালো লাগবে। এখানে আমরা অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারি। আজকে আমি কেক দিয়ে করব। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে ডিলাইট ইয়োগার্ট কেক ডিলাইট। ইয়েস। দুধটা প্রায় ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে আসছে, একেবারে ঠান্ডা হয়ে যাবে না, ওয়ার্ম থাকতে আমাদের দিয়ে দিতে হবে। ওকে। ইয়োগার্টটা দিলে না টেস্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে আমি এটা বুঝতে পারছি এরকম কিছু একটা হবার কথা। হ্যাঁ, স্মেলও চলে আসছে কিন্তু ইয়োগার্টের না? হ্যাঁ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জেলিগুলোকে প্রথমে বিছিয়ে দেব। ওকে। এটা আমরা যে কোনো জেলিও দিতে পারি, জেলিগুলো দিলে আর ভালো হয়, সেট হবে নিচে। এত কম সময় এত ইজিলি একটা ডেজার্ট বানানো যায়, এটা আমার জানা ছিল না, বিকজ আমি অনেক সময় ধরে রান্না করি। খুবই ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় আমি এবার ডেফিনেটলি এটা আমি এভরি ঈদে এটা তৈরি করি। ও, যাতে কেকটা একেবারে সোক করে নেয়, কারণ এটা আমরা পিস করে কেটে সার্ভ করতে পারবো। এটা গরম থাকতে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। আমার একটা কিউরিওসিটি আছে, যেন অনেক সময় যেটা হয় যে আমরা দুধের মধ্যে আপনার ইয়োগার্টটা মিশাতে চাই না, এটা হয় না যে আগে আমরা বলতাম, মনে করতাম যে দুধের সাথে ইয়োগার্টটা মিক্স করা যাবে না। হ্যাঁ, এটার কি কোনো অসুবিধা আছে? না, আমি ইয়োগার্টটা তো মিক্স করেছি একটু ঠান্ডা করার পরে। আচ্ছা, এর মধ্যে দুধটা ঠান্ডা হয়ে গেলে তখন আর ফাটবে না। ওকে, তাহলে এতক্ষণ দেখা যেত ছানা হয়ে গেছে। ও আচ্ছা। এই জন্যই, কারণ ছানা দিয়ে তো আমরা মিষ্টি খাচ্ছি, তো এটা ক্ষতি হওয়ার কোনো স্কোপ আসলে নাই। রাইট। আনিকা আপু, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আনার দানা। ও ওয়াও, দেখতে খুব ভালো লাগবে, আরো সুন্দর লাগছে দেখতে। খুব আকর্ষণীয় লাগছে। এটা যখন জমে যাবে ভেতরে সেট হয়ে যাবে। কিন্তু আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন, কিন্তু আমরা যখন অফেয়ারে ছিলাম, যে এটার মধ্যে আপনি অনেক সময় ফ্রুটসও ইউজ করেন। ফ্রুটস আমি ইউজ করি। তাতে হবে কি যে আরো এক্সট্রা ফ্লেভার অ্যাড করা যাবে। আনিকা আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডেজার্ট ইয়োগার্ট কেক ডিলাইট। সো মাচ মাই চাটগায়া বই, এত সুন্দর একটা রেসিপি আমাকে শিখালেন। আমি এটা অবশ্যই ট্রাই করব, এবং আমি অনেক শিওর যে যারা আজকে দেখেছেন এই এপিসোডটা, তারাও এটা ট্রাই করবেন, কারণ এটা খুবই সহজ এবং দেখতে যথেষ্ট সুন্দর, খেতে অনেক ভালো হবে। আজকে ইফতারে তাহলে আমরা ইয়োগার্ট কেক ডিলাইট খাচ্ছি। ইয়েস, অফ কোর্স। এটা আমি আপনাকে দিয়ে খাবো, আমি একা পুরোটা খেতে পারবো না, সবাই মিলে খাবো। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের সামনে পরিবেশন করার জন্য। অ্যান্ড থ্যাংকস টু এনটিভি এবং সমস্ত কলাকুশলীকে আমাকে এখানে আজকে নিমন্ত্রণ করার জন্য। থ্যাংকস টু পান্ডা মার্ট, এত ইজিলি, এত তাড়াতাড়ি ঝটপট সব গ্রোসারি আমাদের হাতে কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে মজাদার ডেজার্ট ইয়োগার্ট কেক ডিলাইট। প্রথমেই সসপ্যানে প্রসেস মিল্ক নিন। এতে চায়না গ্রাস, চিনি, কনডেন্সড মিল্ক, কর্নফ্লাওয়ার, পানি ও টক দই দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন। আরেকটি পাত্রে লেয়ার করে প্রথমে জেলি, কেক মিশ্রণ ঢেলে দিন। সবশেষে আনার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইয়োগার্ট কেক ডিলাইট। আনিকা আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার পান্ডা মার্টের পক্ষ থেকে। ও, থ্যাংক ইউ সো মাচ। পান্ডা মার্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট হ্যাম্পার আমাকে দেওয়ার জন্য। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন মজাদার রেসিপিটি, নিশ্চয়ই বাসায় চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে চলে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।